মাহমুদ। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে গণভবনে। সেখানে আছেন সহকর্মী রাকিবুল রাহাত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাহাত, দুই উপদেষ্টার হঠাৎ করেই গণভবনে আসার কারণ কি, আর পরিদর্শন শেষে কিছু বলেছেন কিনা তারা? রওশন, কিছুক্ষণ আগে অর্থাৎ 10-15 মিনিট আগে মূলত এই দুই উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা গণভবনে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তারা গণমাধ্যমের কাছে কিছু বলেননি যে তারা কি উদ্দেশ্যে গণভবন পরিদর্শনে এসেছেন। তবে 2 দিন আগেই কিন্তু আমরা দেখছিলাম যে তারা যখন এই 5 সেপ্টেম্বর এসে জুলাই গণ অভ্যুত্থান এবং 5 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার 1 মাস পূর্তি উপলক্ষে তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তারা জানিয়েছেন যে এই গণভবনকে জুলাইয়ের গণ অভ্যুত্থানকারীদের স্মৃতি হিসেবে তারা এটিকে জাদুঘরে পরিণত করতে চান এবং সেই উদ্দেশ্যে তারা এসেছে বলেই আমরা কয়েকটি সূত্রে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তারা বের হয়ে কিছু জানাননি। আমরা দেখছি যে গণভবনের যে সামনে সেখানে গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যে তারা এসে জড়ো হয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এই দুই উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক তারা দুইজন যে ভেতরে প্রবেশ করেছেন, তারপর কিন্তু ভেতরে গণমাধ্যম কর্মী বা সাধারণ কোনো মানুষ তাদের কেউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই আসলে বাইরে অপেক্ষা করছেন যে তারা এই গণভবন পরিদর্শনে আসার উদ্দেশ্যটা কি। তবে আমরা দেখছি যে গণভবনের যে ভগ্নদশা অর্থাৎ 5 আগস্ট যেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কিন্তু এক পর্যায়ে তারা সবাই গণভবনে চলে আসেন, ছাত্র জনতার অধিকাংশ, এবং তারা এসে গণভবনে এসে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। এছাড়া আমরা বাইরের দিকেও দেখছি যে গণভবনের বাইরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালের ইট বা ভেতরকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকগুলো কিছুই বাইরে রেখে দেওয়া হয়েছে। তবে যেহেতু দুই উপদেষ্টা তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা সম্ভবত গণভবনে তারা যেহেতু একটি জাদুঘর করার পরিকল্পনার কথা জানিয়েছেন, সেই বিষয়টি তারা দেখভাল করছেন। ভেতরে তারা যেহেতু এখন পর্যন্ত রয়েছেন, সেক্ষেত্রে তারা ভেতরে পরিদর্শন করে এসে হয়তো বা সাংবাদিকদের বিস্তারিত জানাবেন যে তারা মূলত কোন উদ্দেশ্যে আজকে এই গণভবন পরিদর্শন করলেন এবং তাদের সিদ্ধান্ত কী। যেহেতু তারা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে এই গণভবনকে তৈরি করার একটি ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কোনো রোড ম্যাপ রয়েছে কিনা, তাদের কতদিনের মধ্যে এটিকে জাদুঘর করার পরিকল্পনা, সেই বিষয়টি হয়তো বা তাদের ব্রিফিংয়ে জানা যাবে। এই ছিল গণভবন থেকে আমার কাছে সবশেষ। রওশন। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গণভবন পরিদর্শনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাহাত। দেখছেন এখন জনপদে।